হ্যালো ভিউয়ার্স, মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজান মাসে যারা অতিরিক্ত শারীরিক দুর্বলতায় ভোগেন, আজকের এই হালুয়া বা জুসটি আপনাদের জন্য। কিভাবে তৈরি করবেন চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই কয়েক পিস খেজুর দিবেন। তারপর কয়েক পিস কমলা লেবু কিন্তু শরীর গঠনের জন্য খুবই উপকারী। কয়েক পিস আঙ্গুর, তারপর কিছু পরিমাণ দেশীয় বাদাম। এই বাদাম কিন্তু দেহ গঠনে খুবই উপকারী। তারপর কয়েক পিস কলা। সেই কলা কিন্তু পুষ্টির জন্য খুবই জনপ্রিয়। তারপর সামান্য পরিমাণ দুধ টেবিল চামচ চিনি দিবেন। দেওয়ার পর খেজুর আর বাদামটুকু ব্লেন্ড করে নিবেন। খেজুর আর বাদামটুকু একটু শক্ত থাকার কারণে এটি পূর্বে ব্লেন্ড করে নিলে সুবিধা হয়, মিক্স হতে সহজ হয়। তাই খেজুর আর বাদামটুকু মিক্স করে নিবেন। আমাদের মিক্স করা শেষ। এখন আঙ্গুর, কমলাটুকু দিয়ে আমরা আবার সেটাকে ব্লেন্ড করে নিব। সেটা ব্লেন্ড করে নেওয়ার পর দেখব যে আমরা কি পরিমাণ ভালো রেজাল্ট পেলাম, যে বাদাম এবং খেজুর এবং কমলা লেবু এবং আঙ্গুরটুকু কি পরিমাণ মিক্স হলো, কেমন হলো মিক্সটা সেটা দেখে নেই। এই যে মিক্সটা অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। সামান্য হালকা পানি দেব। পানি দিয়ে আবার মিক্স করে নিব। আবার সম্পূর্ণটুকু নেড়ে আবার মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর কলাটুকু দিব। কলাটুকু চালটা উঠিয়ে, অর্থাৎ যেকোনো একটা চামচ বা চাকু দিয়ে পিস করে দিলে সহজ হয়। কলা কিন্তু পুষ্টির জন্য খুবই জনপ্রিয়। আপনারা নিশ্চয়ই জানেন যে পুষ্টির জন্য কলার কোনো বিকল্প নেই। কলাতে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে। তাই কলাটুকু আমরা পরিমাণ মতো কলাটুকু দেব। এভাবে চাকু বা চামচ দিয়ে কেটে দেব। সেই কলাটুকু দেওয়ার পর আমরা হালকা একটু পানি দিব। পানি দেওয়ার পর যে পরিমাণ দুধ এবং চিনি নিয়েছিলাম সেটুকু আমরা ব্লেন্ডারে দিব। দিয়ে আবার একটু নেড়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। কেউ যদি চায় যে আমি হালুয়া খাবো, তাহলে সে অল্প পরিমাণ পানি দিয়ে হালুয়া খেতে পারবে। কেউ যদি সেটাকে জুস বানিয়ে খেতে চায়, তাহলে একটু বেশি পরিমাণ পানি দিয়ে, অর্থাৎ যেকোনো একটা গ্লাসে নিয়ে এসে জুস করে টেনে খেতে পারবে। এই যে দেখেন, আমরা কিন্তু এই হালুয়াটা তৈরি করে ফেলছি। আমরা সেটা অর্থাৎ রুটি অথবা ব্রেড কোনো কিছু দিয়ে আমরা সেটাকে হালুয়া হিসেবে খেয়ে নেব ইনশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর হয়েছে হালুয়াটি। এই হালুয়াটি কিন্তু শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হালুয়াটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ও চকচকে হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আপনারা এভাবেই আপনাদের হালুয়াটুকু বানাবেন।